হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের জীবনে আমাদের সুখী হওয়ার পথে, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় যে বাধাটা বা সবচেয়ে বড় একটা সমস্যা যেটা আমরা নিজেদের ভিতরে আমরা নিজেরাই তৈরি করে থাকি, তো সেই সমস্যাটা বা সেই রোগটার নাম হচ্ছে ওভার থিঙ্কিং। জীবনে চলার পথে আমাদের প্রত্যেকেরই চিন্তা করতে হয়। আমরা আমাদের ধরেন হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত লাইফ, ফ্যামিলি লাইফ, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়। কিন্তু এই চিন্তাটা যখন আপনার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় ওভার থিঙ্কিং। তো এই ওভার থিঙ্কিংটা আসলে আপনাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়, যেটা অনেক ক্ষেত্রেই আমি বা আমরা বুঝতে পারি না। তো ওভার থিঙ্কিংটা আসলে আপনাকে কিভাবে ডিস্ট্রয় করে, কিভাবে ধ্বংস করে, সেটার একটা উদাহরণ আজকে আপনাদেরকে আমি দিচ্ছি। যেমন হচ্ছে ধরেন আজকে আপনি একটা কাজ করছেন এবং আপনি এটার ফিডব্যাক পাবেন হচ্ছে 5 বছর পরে গিয়ে, বা আপনি চিন্তা করছেন 5 বছর পরে গিয়ে আমি এটার ফিডব্যাক পাবো। তো আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার এই কাজটাকে 100% প্রপারলি করা এবং এটার সর্বোচ্চটা দিয়ে করা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কাজটাকে বর্তমানে আমরা যতটুকু না গুরুত্ব দিয়ে করছি তার চাইতে বেশি আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কায় থাকি যে ভবিষ্যতে কি হবে। হ্যাঁ, হয়তো সাময়িক পরিস্থিতি খারাপ, এটা দেখে আমরা ভবিষ্যৎটাকে নির্ধারণ করে ফেলে আমরা বর্তমানের উপর একটা ইম্প্যাক্ট ফেলে দিই। যেমন ধরুন হচ্ছে একটা কথার কথা যে আপনি যে কাজটা করছেন আপনার মনে হচ্ছে যে ভবিষ্যতে এটার অবস্থাটা খুব একটা ভালো থাকবে না, তো আপনি কি করছেন, আপনি সেটা চিন্তা করতে গিয়ে আপনি আপনার বর্তমানের কাজটাতে আপনার মনোযোগটা সরে গিয়েছে বা মনোযোগটা চলে গিয়েছে এবং আপনি ভবিষ্যতের একটা শঙ্কায়, একটা খারাপ ভবিষ্যতের শঙ্কায় আপনি বর্তমানটাকে আপনি আস্তে আস্তে কি করছেন, ডিস্ট্রয় করে দিচ্ছেন বা আপনি ধ্বংস করে দিচ্ছেন, আপনি নষ্ট করে দিচ্ছেন। ব্যাপার বা একটা বিষয় বন্ধুরা, আপনারা সবসময় খেয়াল করবেন বা খেয়াল রাখবেন, আপনার ভবিষ্যৎ বা আমাদের ভবিষ্যৎ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা নির্ধারণ করে রেখেছে। ওনার একটা প্ল্যানিং তো সবসময় আছে। একটা কথা মনে রাখবেন, আমাদের প্ল্যানিং থেকে ওনার প্ল্যানিংটাই হচ্ছে উত্তম এবং উনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আপনার কাজ হচ্ছে বর্তমানটাকে ঠিক রাখা, কারণ আপনার যদি আজকের বর্তমানটা ঠিক থাকে ভবিষ্যৎটা কম বেশি ঠিক হওয়ার সম্ভাবনা হয়েই যায়, বা অনেক ক্ষেত্রে ভবিষ্যৎটা ঠিক হয়। তো ভবিষ্যৎটা আল্লাহ রাব্বুল আলামিন উনিই জানেন, কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে হচ্ছে বর্তমানে। আমরা সাধারণত দুইটা জায়গায় হাবুডুবু খাই, একটা হচ্ছে অতীতের অনুশোচনা আর একটা হচ্ছে ভবিষ্যতের ব্যর্থতার চিন্তা। তো ভবিষ্যতে কি হবে এটা নিয়ে চিন্তা করতে করতে আমরা আমাদের বর্তমানটাকে নষ্ট করি, অতীতে যেটা হয়েছে সেটা অনুশোচনা করতে করতে আমরা আমাদের বর্তমানটাকে নষ্ট করি। এবং এই জিনিসগুলো হয় হচ্ছে ওভার থিঙ্কিং এর কারণে। যেমন আপনার এখন কি করা দরকার, আপনি সেটা না করে আপনার অতীতে কি হয়েছে আপনি ওটা নিয়ে চিন্তা করছেন, ওইটা নিয়ে আফসোস করছেন। ভবিষ্যতে কি হইতে পারে আপনি ওটা নিয়ে চিন্তা করছেন, আফসোস করছেন, বা ওইটা নিয়ে আপনি চিন্তা করছেন। তো এই যে ওভার থিঙ্কিংটা, এই জিনিসটা আপনাকে আপনার বর্তমান জায়গার কনসেন্ট্রেট থেকে আপনাকে বর্তমান আপনার যে লক্ষ্য, যে কাজ, সেটা কনসেন্ট্রেট থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। ফাইনালি যে জিনিসটা হচ্ছে আপনার বর্তমান কাজটাই খারাপ হচ্ছে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, বর্তমানটাকে যদি আপনি খারাপভাবে গড়ে তোলেন বা বর্তমানটাকে যদি আপনি খারাপ স্ট্রাকচার দেন তাহলে ভবিষ্যৎ কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি। একটা কথা খুব স্বাভাবিক বিষয় যে এই ছেলেটা স্টুডেন্ট লাইফে খুব ভালোভাবে পড়াশোনা করে বা সে তার কাজে ফোকাস করে, একটা সময় গিয়ে কিন্তু তার পরবর্তী সময়টা কিন্তু তার ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আপনার বর্তমানটাকে আগে ফোকাস করতে হবে সবার আগে। বর্তমান যদি ঠিক থাকে ভবিষ্যৎ ঠিক থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করার দায়িত্ব আপনার না, ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ঠিক করে রেখেছে। আপনি শুধু আপনার জায়গা থেকে বর্তমানটাকে ঠিক রেখে আপনি আগাতে থাকবেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে মূল কাজ। আপনি যদি বর্তমানে বসে বসে শুধু ওভার থিঙ্কিং করতে থাকেন যে ভবিষ্যতে কি হবে কি হবে কি হবে, এখন তো দেশের অবস্থা ভালো না, ভবিষ্যতে গিয়ে তো এটা ভালো হবে না, এই হইতে পারে সেই হইতে পারে। আর আপনি কেমনে বুঝলেন যে ভবিষ্যতে এটা হবে? ধরেন আপনি এখন বসে আছেন, এই মুহূর্তে দেশের অবস্থা খারাপ, এই মুহূর্তে ধরেন হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেটার মার্কেটটা ভালো না, কিন্তু ভবিষ্যতে যে ভালো হবে না সেটা তো আপনাকে কেউ বলে নাই। ভবিষ্যতে ভালো হইতেই পারে, অনেক সময় আমরা যেটা চিন্তা করি সম্পূর্ণ সেটা ব্যতিক্রমী কিন্তু হয়। তো যেটা আসলে আপনার হাতে নাই সেটা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নাই, বাট যেটা আপনার হাতে আছে আপনি জাস্ট ওইটা নিয়ে চিন্তা করেন। ওভার থিঙ্কিং বাদ দেন, জীবনে শান্তি পাবেন, নিজের লক্ষ্যের পথে খুব সহজে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যদি কোনো ভুল থাকে তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরিয়ে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।